ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা টেন্সের এই পার্ট 2 কে নিয়ে আলোচনা করব এবং আমরা লজিক সহ মুখস্থ নয় প্রমাণ করে শিখব যে টেন্সের নিয়মগুলো কেন এই রকম। স্যার কীরকম? দেখো, আমরা সবার প্রথম যদি জানতে চাই তাহলে আমরা দেখব যে ছোটবেলা থেকে আমরা বিভিন্ন স্যারদের কাছে পড়েছি, কখনো না কোনো টিচারের কাছে, এবং সেই টিচার কি করিয়েছে, আমাদেরকে মুখস্থ করিয়েছে যে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম, সবার প্রথম সাবজেক্ট বসবে, তারপরে অ্যামিজার বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে এবং অবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে। কিন্তু কখনো কি মাথায় প্রশ্ন করেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কেন সবার প্রথম সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা কমপ্লিমেন্ট কেন হয় না? এর পিছনে কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? এই ফরম্যাটটা এই রকমই কেন হয়? কখনো কি জানার চেষ্টা করেছো? আজকে আমরা এই ভিডিওতে টেন্সকে আর মুখস্থ করব না, প্রমাণ করে শিখব যে এক একটা টেন্স কেন পার্টিকুলার এই স্ট্রাকচার বা এই ফরম্যাটেই আসলো। আর সেটাকে আমাদেরকে জানতে গেলে বেসিক কিছু ইনফরমেশন আমাদেরকে প্রথমে জানতে হবে, যেটা আমি আমার আগের ভিডিওতে অর্থাৎ প্রথম ভিডিওতে ডিটেলসে শিখিয়েছি। ওই ইনফরমেশনগুলো আমি তাও এইখানে কিছুটা আলোচনা করে নেব। যদি তোমরা প্রথম ভিডিওটা না দেখে থাকো, এই ভিডিওটা দেখার পরে একটু প্রথম ভিডিওটা দেখে নেবে, তোমাদের যে ডাউটটা থেকে যাবে মনে বা কিছু প্রশ্নের উত্তর তোমরা পাবে না সেইগুলো সব প্রথম ভিডিওতে আছে। দেখো, যদি তোমার টেন্স নিয়ে ডাউট থাকে তাহলে অবশ্যই আমি যেরকম সিকোয়েন্সে স্টেপ বাই স্টেপ পরপর টেন্সের ভিডিওগুলো আনছি, তোমরা ওই পুরো ভিডিওগুলোকে ফলো করো। আমি গ্যারেন্টি দিচ্ছি এই টেন্সের ভিডিও দেখলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এবং এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি এটা শুধুমাত্র একাডেমিক নয়, যে তুমি সিবিএসসি বোর্ডে পড়ো বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো, ক্লাস 11, 12, 9, 10, 8 এর জন্য নয়। এই সেম জিনিসটা, এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল, এটা হচ্ছে তোমার ফাউন্ডেশন। এইটা বড় বড় কম্পিটিটিভ এক্সামও তোমাকে হেল্প করবে এবং এইখান থেকেই বড় বড় কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন তোলা হয়। তোমার সব দিক থেকে হেল্প হয়ে যাবে। তো একটু ভালো করে দেখে নাও। সবার প্রথম আমাদের যে বেসিক ইনফরমেশনটা জানতে হবে, সেই ইনফরমেশনটা কি? সেটা হচ্ছে আমরা জানি যে টাইম 3 প্রকার হতে পারে। একটা প্রেজেন্ট টাইম হয়, একটা পাস্ট টাইম হয় অ্যান্ড একটা ফিউচার টাইম হয়। ঠিক আছে? এবার এই প্রেজেন্ট টাইমকে আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম। এবার প্রেজেন্ট টাইম, যেহেতু প্রেজেন্ট বাড়িতে কিছু কিছু মেম্বার থাকে। কি কি মেম্বার থাকে স্যার? প্রেজেন্ট বাড়িতে থাকে এম থাকে, ইজ থাকে, আর থাকে, হ্যাভ থাকে, হ্যাজ থাকে, ডু থাকে, ডাজ থাকে। এই 7জন হচ্ছে প্রেজেন্ট বাড়িতে বসবাস করে। তো আমি এর পরের ভিডিওতে যখনই প্রেজেন্ট বাড়ির মেম্বার বলবো তোমরা বুঝবে যে স্যার প্রেজেন্ট বাড়ির মেম্বার বলতে এই 7জন মেম্বারকে বোঝাচ্ছেন। ঠিক আছে? এই পাস্ট বাড়িতে 4জন মেম্বার থাকে, যেরকম আগের ভিডিওতে বলেছিলাম। ওয়াজ থাকে, ওয়্যার থাকে, ডিড থাকে আর হ্যাড থাকে। মাত্র এই 4জন মেম্বার এই পাস্ট নামক বাড়িটাতে বাস করে। এবং এই যে ফিউচার বলে যে পার্টটা আমার করা আছে, এই ফিউচার পার্টে মাত্র 2জন মেম্বার বাস করে। সেটা কি কি? শ্যাল বাস করে আর উইল বাস করে। ক্লিয়ার? এটা আমাদের বেসিক ইনফরমেশনের 1 নাম্বার পার্ট। 2 নাম্বার কি? ওয়ার্ক। আমরা ভার্বের বিভিন্ন ফর্ম মুখস্থ করেছি, যেরকম V1, V2, V3, রাইট? এগুলো আমরা ছোটবেলা থেকে মুখস্থ করেছি। কিন্তু অনেকে আবার জানে না যে স্যার V4 ফর্ম কি। V4 মানে হচ্ছে এই যে V1 এর সাথে যখন আইএনজি যুক্ত হয়ে যায়, যেই ফর্মটা তৈরি হয় সেটাকে বলা হয়ে থাকে V4। অর্থাৎ ধরো গো, গো হচ্ছে V1, তার সাথে আইএনজি যুক্ত করে কি হয়? গোয়িং। তাহলে এইটা হচ্ছে V4। আর V5 মানে কি? স্যার V1 এর সাথে যখন এস বা ইএস যুক্ত হয় তখন যেই ফর্মটা তৈরি হয় সেটার নাম দিয়েছি আমরা V5। এবার এই প্রতিটা ফর্ম কিছু আলাদা আলাদা জিনিসকে রিপ্রেজেন্ট করে। যেমন যখনই কোনো সেন্টেন্সে V1 দেখতে পাবে, অর্থাৎ কোনো একটা ভার্বের V1 দেখতে পাবে, তার মানে হচ্ছে ওই V1 একটা সিম্পল বা ইনডিফিনাইটকে বোঝাচ্ছে, ইনডিফিনাইট করা কাজকে বোঝাচ্ছে। যখনই কোনো সেন্টেন্সে V2 দেখতে পাবে, বুঝবে ওই সেন্টেন্সে ওই ভার্বটা পাস্ট সিম্পলকে বোঝাচ্ছে। যখনই কোনো সেন্টেন্সে V3 কে দেখতে পাবে, বুঝবে ওই ভার্বটা পারফেক্টকে বোঝাচ্ছে, অনলি পারফেক্টকে বোঝাচ্ছে। V4 যখনই দেখতে পাবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করা ওয়ার্ড যখনই দেখতে পাবে, বুঝবে এই V4 কন্টিনিউয়াসকে বোঝাচ্ছে। আমি দেখেছি ক্লাসে পড়ানোর সময় অনেক স্টুডেন্ট এই কন্টিনিউয়াস বানান কিন্তু ভুল করে। তোমরা কিন্তু এই বানানটাকে ভুল করবে না।
আর V5 হচ্ছে সবসময় প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনাইট টেন্সকে বুঝিয়ে থাকে। এটা গেল আমাদের ইনফরমেশন নাম্বার 2। তাহলে প্রথম ইনফরমেশন টাইম, দ্বিতীয় ইনফরমেশন ওয়ার্ক। এবং আরেকটা বেসিক ইনফরমেশন আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যখনই আমরা কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ বা নর্মাল টেন্সে লিখে থাকি, নর্মাল সাধারণত একটা সেন্টেন্সকে যখন আমরা নর্মালি লিখে থাকি, তখন সবার প্রথমে কে বসে? সবার প্রথম সাবজেক্ট বসে, এবং শেষে কি বসে? শেষে বসে হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এটা বসে থাকে। মাঝে বসে হচ্ছে অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব। এবার অনেকে জানে না অক্সিলারি ভার্ব কি জিনিস। অক্সিলারি ভার্ব হচ্ছে এই যে প্রেজেন্ট বাড়িতে যেগুলো আছে, অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর যত মোডালস আছে, এই সমস্তগুলোকে বলা হয়ে থাকে অক্সিলারি ভার্ব। ঠিক আছে। এবং মেন ভার্ব কি কি? এই যে V1, V2, V3, V4, V5 তোমাদেরকে শেখালাম, এইগুলো হচ্ছে আমাদের মেন ভার্ব। ক্লিয়ার করতে পারছি? এবার যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে তোমরা এবার প্রুফ করে দেখাবো যে কি করে এক একটা টেন্স কেন এরকম ভাবে আসলো। দেখো, প্রুফটা ভালো করে বোঝো। সবার প্রথম কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রত্যেকেই জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সবার প্রথমে কি বসে? সাবজেক্ট বসে, তারপরে অ্যামিজার বসে, ভার্বের সাথে আইএনজি বসে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসে। ক্লিয়ার? কিন্তু স্যার, এটা কেন এরকম? অন্যরকম ভাবেও তো বুঝতে পারতো। এর পিছনে কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? ভালো করে বোঝো। আমরা একটু আগে আলোচনা করলাম যে কোনো একটা সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে এবং শেষ হয় সরি, একটু মাঝে ডিস্টার্ব হচ্ছে। শেষ হয় শেষ হয় অবজেক্ট বা কমপ্লিমেন্ট দিয়ে। ক্লিয়ার? তাহলে যদি স্যার এটা এইভাবে শেষ হয়, তাহলে বাকি নিয়ম এই মাঝের এই পার্টটা কি করে আসলো? যে কোনো সেন্টেন্স যখন সেটা অ্যাক্টিভে থাকে, সেন্টেন্সটা শুরু হয় সাবজেক্ট দিয়ে এবং শেষ হয় অবজেক্ট বা কমপ্লিমেন্ট দিয়ে। ওকে? আচ্ছা স্যার, ওকে। এইবার কি করে আসলো দেখো, সবার প্রথম আমি এই সেন্টেন্সে কি দেখতে পাচ্ছি? প্রেজেন্ট। তো যখনই তুমি কোনো সেন্টেন্সে যেই টেন্স দেখতে পাবে, সেই বাড়ির মেম্বারগুলোকে বসাবে। প্রেজেন্ট বাড়ির মেম্বার কারা কারা? তুমি বলবে স্যার অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ। রাইট? এখানে তুমি কি দেখতে পাচ্ছ? কন্টিনিউয়াস। আর একটু আগেই আমি বললাম কন্টিনিউয়াস মানে কি? V4 মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। তো এখানে কন্টিনিউয়াস কথাটা আছে মানে এখানে তুমি V4 ব্যবহার করবে। ক্লিয়ার? তার মানে আমি স্যার প্রেজেন্ট দেখতে পাচ্ছি বলে প্রেজেন্ট বাড়ির সমস্ত মেম্বারকে লিখে নিয়েছি। ওকে? এবং প্রেজেন্ট বাড়ির সমস্ত মেম্বারকে লিখে নিয়েছি এবং কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি মানে V4 লিখে নিয়েছি। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে এবার আমাদেরকে একটু বুঝতে হবে। এই সেন্টেন্সে প্রেজেন্ট বাড়ির ডু ডাজ আছে, বাট মনে রাখবে যখনই তুমি কোনো সেন্টেন্সে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করবে, এদের পর নিয়ম অনুসারে অলওয়েজ V1 ব্যবহার করতে হয়। বাট এটা কি V1? তুমি বলবে না, এটা তো স্যার V4। তো এখানে ডু ডাজ বসতে পারে না। নেক্সট আমি চলে আসি, প্রেজেন্ট বাড়ির মেম্বার হচ্ছে হ্যাভ আর হ্যাজ। যখনই তুমি কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড লিখবে, তখন তাদের পর সবসময় V3 লিখতে হয়। বাট এটা কি V3? তুমি বলবে না স্যার, তার মানে হ্যাভ হ্যাজও বসতে পারবে না। এবং এই সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ অ্যামিজার আছে। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বি ভার্বের পর V4 তখনই বসে যখন বি ভার্বের আগে সাবজেক্ট থাকে। তো অ্যামিজার হচ্ছে একটা বি ভার্ব, আর বি ভার্বের পর V4 বসেছে, তাই বি ভার্বের আগে সাবজেক্ট আছে। তো অ্যাকর্ডিং টু দিস, এই অনুসারে
সাবজেক্টের পর অ্যাম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এই নিয়মটা এসেছে। এবার কি বোঝাতে পারলাম? যদি এটা একটু বুঝতে পারো তাহলে এর পরের স্টেপে যাই। যেমন ধরে রাখো এবার আমরা প্রমাণ করব পাস্ট পারফেক্ট টেন্স। স্যার পাস্ট পারফেক্ট টেন্স কি করে হলো একটু আমাদেরকে বোঝান। আমি বললাম ওকে ঠিক আছে চলো। সবার প্রথম কি বসে? সাবজেক্ট বসে, হ্যাড বসে, ভিত্রি বসে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসে। কিন্তু ভালো করে বোঝো, কিন্তু স্যার এর প্রমাণ কি করে? আমরা শিখেছি যে যখনই কোনো সেন্টেন্স অ্যাক্টিভে শুরু হয় তখন সেই সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং শেষ হয় অবজেক্ট বা কমপ্লিমেন্ট কথাটাকে দিয়ে। এবং এই সেন্টেন্সে আমি দেখতে পাচ্ছি পাস্ট কথাটা আছে, তো পাস্ট কথাটা দেখতে পাচ্ছি যখন আমি পাস্ট বাড়ির সমস্ত মেম্বারকে লিখবো। পাস্ট বাড়ির সমস্ত মেম্বার কারা স্যার? পাস্ট বাড়ির সমস্ত মেম্বার হচ্ছে ওয়াজ, ওয়ার, ডিড আর হ্যাড, এই চারজন ছিল, রাইট? আমরা যেরকমটা প্রথমে বললাম। এবং এই সেন্টেন্সে তুমি পারফেক্টকে দেখতে পাচ্ছ, রাইট? আর পারফেক্ট সমান সমান কি? দেখো পারফেক্ট সমান সমান এখানে কিন্তু পারফেক্ট সমান সমান এখানে কিন্তু কি দেওয়া আছে? ভিত্রি দেওয়া আছে। তার মানে সেন্টেন্সটাকে ভালো করে লক্ষ্য করো, পারফেক্ট সমান সমান কি? ভিত্রি। এবার আবার সেম ভাবে প্রুফ করব। এই সেন্টেন্সে ওয়াজ ওয়ার বসেছে। নিয়ম হচ্ছে ওয়াজ ওয়ার আসলে একটা বিভার্ব। বিভার্বের পরে ভিত্রি তখন বসতে পারে যখন এই বিভার্বের আগে অবজেক্ট থাকে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। ওকে, তোমাদের কোনো ডাউট থাকলে সেটা দেখে নাও। এইখানে ওয়াজ ওয়ার বিভার্ব, বিভার্বের পরে ভিত্রি বসেছে, কিন্তু বিভার্বের আগে কি অবজেক্ট বসেছে? না। তুমি বলবে স্যার সাবজেক্ট বসেছে। তার মানে এইখানে ওয়াজ ওয়ার বসতে পারবে না। নেক্সট স্টেপ কি আছে? নেক্সট স্টেপ আছে হচ্ছে ডিড। একটু আগেই আমি বললাম যে ডু ডাজ ডিড যেই সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সে সবসময় ভি ওয়ান বসতে হয়, বাট এটা কি ভি ওয়ান? তুমি বলবে না এটা ভি থ্রি, তাই ডিডও বসতে পারবে না। আর যখনই কোনো সেন্টেন্সে তুমি হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড লেখো, তাদের পরে অ্যাজ এ মেন ভার্ব আমাদেরকে সবসময় ভি3 লিখতে হয়। তো এখানে হ্যাড আছে, হ্যাডের পর ভি3 আছে, তো অ্যাকর্ডিং টু দিস এটা হচ্ছে সঠিক। তাই এখানে সাবজেক্ট সবার প্রথম, তারপরে হ্যাড, তারপরে ভি3, অবজেক্ট বা কমপ্লিমেন্ট শেষে। যদি এটা বুঝতে পারো বাড়িতে এই প্রেজেন্ট পারফেক্টটাকে করার চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে ছাড়ো, আমি করিয়েই দিই। তো অ্যাকর্ডিং টু আমরা যে নিয়মগুলো শিখেছি সেই নিয়ম অনুসারে সবার প্রথম কি বসে? সাবজেক্ট বসে এবং শেষে কি বসে? অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসে। আমি জানি ভিডিওটা লং হচ্ছে, হয়তো আমি ধীরে ধীরে কথা বলছি। দেখো অনেকেই আছে যাদের টেন্স নিয়ে অ্যাকচুয়ালি এখনো প্রচুর ডাউট আছে। যদি আমি খুব আস্তে আস্তে কথা বলে থাকি বা আমার পড়াটাকে খুব স্লো মনে হয়, তুমি কি করো একটু ফাস্ট করে দাও, 1.5x বা 2x এ ভিডিওটাকে দেখো, বাট কমপ্লিট দেখো। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, একটাও ডাউট থাকবে না। কিন্তু দেখো পুরোটাকে, স্কিপ করে চলে যাও না। স্কিপ করে চলে যাওয়ার জন্য তো হাজার অপশান আছে, বাট যখন তুমি দেখবে, আমি কথা দিচ্ছি এই ভিডিওর পর তোমার আর কোনো ডাউট থাকবে না। তো যেরকমটা আমি বলছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে কোনো টেন্সের অ্যাক্টিভ ফর্মে আমরা সর্বপ্রথম সাবজেক্ট ব্যবহার করি, লাস্টে অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করি। এবং যেহেতু এখানে প্রেজেন্ট কথাটা আছে, সেহেতু আমি এখানে প্রেজেন্ট বাড়ির সমস্ত মেম্বার লিখবো। অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ। এবং এখানে পারফেক্ট কথাটা হচ্ছে, পারফেক্ট মানে কি? ভি3, রাইট? এবার আমরা একটু ফাস্ট যাব কারণ একটু আগে আমি সবগুলো বলে দিয়েছি। ভি3 এবং কাটাকাটি করার উপায়। এবার দেখো কিভাবে কাটাকাটি করব। সবার প্রথম হচ্ছে ডু ডাজ। ডু ডাজ যেই সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সে অলওয়েজ ভি ওয়ান বসতে হয়, বাট এটা ভি ওয়ান নয়, এটা ভি3, তাই ডু ডাজ কাটা হয়ে যাবে। অ্যাম ইজার, যেটা কিনা বিভার্ব, একটু আগে এখানে বললাম এই যে অ্যাম ইজার বিভার্ব, বিভার্বের পরে ভি3 তখনই বসবে যখন বিভার্বের আগে অবজেক্ট থাকবে, বাট এখানে তো বিভার্বের আগে সাবজেক্ট আছে, তাই অ্যাম ইজার এখানে থাকতে পারবে না। আর এইখানে দেখো শিখিয়েছি যে যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পর অলওয়েজ ভি3 ব্যবহার করতে হয়। তো এখানে হ্যাভ হ্যাজ এর পর ভি3 বসেছে, তো অ্যাকর্ডিং টু দিস এই নিয়মটা পারফেক্ট। এই কারণে এই নিয়মগুলো এসেছে। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। যদি ক্লিয়ার করতে পারি ভিডিওটাকে একটু লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমার কেমন লাগছে,
এটা আমার কি করে, আমার মোটিভেশনকে বাড়িয়ে দেয় তোমাদের জন্য আরো ভালো কাজ করার জন্য। এইবার আমরা একটা নতুন কিছু নিয়ে শিখবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সে এসেই গরমিল হয়ে যায়, কারণ এখানে আমরা নতুন একটা জিনিস শিখি, সেটা হচ্ছে মিডিয়েটর। স্যার মিডিয়েটর কি জিনিস বলছি, দেখো আমি যদি এই টেন্সটাকে প্রমাণ করতে যাই, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে, তাহলে সবার প্রথম আমাকে কি লিখতে হবে, অ্যাক্টিভ ফর্মের জন্য সাবজেক্ট লিখতে হবে এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্টকে লিখতে হবে। ইজ ইট ক্লিয়ার? এখানে কোনো ডাউট নেই। এবার তুমি কি বলবে, তুমি বলবে স্যার আপনি যেরকম শিখিয়েছেন ফিউচার মানে হচ্ছে আমি ফিউচার বা রিমেম্বার লিখবো, আমি বলি লিখে দাও উইল অথবা শ্যাল। তারপরে তুমি বলবে যে স্যার দেখুন কন্টিনিউয়াস কথাটা আছে, কন্টিনিউয়াস মানে হচ্ছে V4, হয়ে গেল আমার টেন্স তৈরি। আমি বলবো না, এখনো টেন্স তৈরি করা হয়নি। কেন টেন্স তৈরি করা হয়নি? কারণ সব সময় মনে রাখবে যে কোনো মোডালস, সেটা শ্যাল হোক, উইল হোক, ক্যান হোক, উড হোক, যাই হোক, তারপরে অলওয়েজ V1 ব্যবহার করতে হয়। কিন্তু এই সেন্টেন্সে কি V1 বসেছে? না। তুমি বলবে স্যার এই সেন্টেন্সে তো V4 বসেছে। এই সেন্টেন্সে কি বসেছে? এই সেন্টেন্সে তো V4 বসেছে। তাহলে কি করে স্যাটিসফাই হবে? তার মানে শ্যাল উইল বলে আমার পরে দরকার V1, আমার পরে দরকার V1 এবং এইখানে কন্টিনিউয়াস ফর্ম বসে আছে। মাঝে আমাকে এমন কিছু একটা আনতে হবে যেটা কিনা এই দুটো জিনিসকে স্যাটিসফাই করতে পারবে। কি করে স্যার স্যাটিসফাই করতে পারবে? দেখো তোমাকে শেখাচ্ছি। সরি একটু মুছে নি, বারবার মুছতে গিয়ে অসুবিধা হয়ে গেল, দুঃখিত এটার জন্য। সবার প্রথম সাবজেক্ট, শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, মাঝে শ্যাল বা উইল, কন্টিনিউয়াস আছে মানে V4। ওকে, এইবার আমি তোমাদেরকে মিডিয়েটারকে শেখাই। মিডিয়েটার মানে কি, যে মাঝে ঢুকে, মাঝে ঢুকে যখনই এরকম ধরনের কোনো একটা ধর্ম সংকট পড়ে, অর্থাৎ আমি ফিউচারকে না কাটতে পারবো না কন্টিনিউয়াসকে কাটতে পারবো, কিন্তু আমাকে এই দুটোকেও রাখতে হবে, আবার এমন একটা কিছু করতে হবে যাতে গোটা টেন্সটা তৈরি হয়ে যায়, তখন আমরা কি করি, মিডিয়েটারের কাছে যাই। মানে ধরে রাখো তুমি আর তোমার বন্ধুর মধ্যে ঝগড়া হচ্ছে, ভালো করে বোঝো, আর এই ঝগড়া মেটানোর জন্য মাঝে কোনো একটা বন্ধু আসে, যেই বন্ধুটা তোমাদের দুজনের ঝগড়া মিটিয়ে দেয়। এইখানে আমরা সেরকমই বন্ধু আসবে, এবং এই মাঝে মিডিয়েটর হওয়ার ক্ষমতা রয়েছে তিনটে ভার্বের বা তিনটে বন্ধুর, সেটা কি বি, হ্যাভ আর ডু। এবং ভালো করে একটা কথা বোঝার চেষ্টা করো, দুটো ভার্বের মাঝে ধর্মসংকট, যেমন একদিকের ভার্ব কি, একদিকের ভার্ব হচ্ছে শ্যাল উইল আর একদিকে আছে V4। দুটো ভার্বের মাঝে ধর্মসংকট মেটাতে বা তোমার ঝামেলা মেটাতে সবসময় একটা ভার্বই আসতে পারে হেল্প করার জন্য। তো যে আসবে তারও যেন ওই রকম পাঁচখানা ফর্ম থাকে। কি কি পাঁচখানা ফর্ম? V1, V2, V3, V4 আর V5। তো বি হচ্ছে V1 ফর্ম, এর V2 ফর্ম কি, ওয়াজ অথবা ওয়ার। V3 ফর্ম কি, বিন। V4 ফর্ম কি স্যার, বিই, তার সাথে আইএনজি যুক্ত করে বিইং, এবং এর V5 হয় না। হ্যাবের V2 কি, হ্যাড। V3 কি স্যার, হ্যাড। V4 কি স্যার, হ্যাভিং, এবং V5 কি স্যার, V5 হচ্ছে হ্যাজ। ডু এর V2 কি, ডিড। V3 কি স্যার, ডান। V4 কি স্যার, ডুইং, এবং V5 হচ্ছে ডাজ। ক্লিয়ার? এইবার আমি এখানে অ্যাকচুয়ালি সংকটে পড়েছি কাকে নিয়ে। শ্যাল উইল বলে আমার পরে সবসময় V1 বসাতে হয়, বাট এটা তো V4, তার মানে আমাকে একটা V1 আনতে হবে। স্যার এখানে তিনটে V1 আছে, বি আছে, হ্যাভ আছে, ডু আছে, আমি আনবো কাকে? চলো আমি তোমাদেরকে প্রমাণ করার জন্য দেখাই। আমি তিনটেকে ডেকে নিয়ে আসলাম, বি কে আনলাম, হ্যাভকে আনলাম, আবার ডুকেও ডেকে আনলাম। ক্লিয়ার? এবার ডেকে তো আনা হলো, বাট এরা বলে ভাই আমি ঝামেলা মেটাতে এসেছি, কিন্তু আমাকেও তোমাদেরকে স্যাটিসফাই করতে হবে। শ্যাল উইল বলে আমার পরে V1 দরকার, আর এখানে এরা তিনজনই V1 এর কাজ করছে, অর্থাৎ বি হ্যাভ ডু তিনজনই করছে। বাট এই বি হ্যাভ ডু এদেরকেও স্যাটিসফাই করতে হবে। কি করে স্যাটিসফাই করতে হবে? ডু বলে আমার পরে অলওয়েজ V1 দরকার, কারণ ডু, ডাজ, ডিড এদের পরে V1 দরকার, আর এটা কি V1, এটা বলবে V4। তো ডু বলছে ভাই আমি বসবো না, আমি হেল্প করবো না। হ্যাভ বলে আমার পরে অলওয়েজ V3 দরকার, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে অলওয়েজ V3 বসে, বাট এটা তো V4,
তাই হ্যাভ হ্যাজ হ্যাড কাটা। বি ভার্ব বলে যে আমার পরে ভি ফোর বসতে পারে, শর্ত হচ্ছে আমার আগে তখন সাবজেক্ট থাকতে হবে। তো এখানে সাবজেক্ট আছে, তো এই জন্য ফিউচার কন্টিনিউয়াসের নিয়ম হলো সাবজেক্ট উইল বি, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আশা করি আমি তোমাদেরকে নিয়মটা বোঝাতে পারলাম এবং মিডিয়েটর কি জিনিস সেটাও শেখাতে পারলাম। যদি এটা বুঝে থাকো তাহলে এটাকে নোট করে রেখো। এবং আরেকটা কথা, তোমরা যখন ক্লাসটাকে করছো প্রথমে পুরো ক্লাসটাকে আগে ভালো করে বুঝে নাও, তারপরে আবার একবার ভিডিওটাকে দেখো এবং সেই সময় খাতাতে আস্তে আস্তে করে নোট করে নাও এই জিনিসগুলো। এই জিনিসগুলো তোমাকে ফিউচারে অনেকভাবে হেল্প করবে। ঠিক এবার আমরা মিডিয়েটরের হেল্প নিয়ে বেশ কিছু টেন্সকে প্রমাণ করব। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যে কোনো টেন্সে সবার প্রথম আমরা সাবজেক্ট বসাই, অবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট কথাটাকে বসাই। এবং এখানে প্রেজেন্ট বাড়ি আছে মানে প্রেজেন্ট বাড়ির সমস্ত মেম্বার বসিয়ে দেবো। হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, অ্যান্ড, ইজ, আর। কন্টিনিউয়াস আছে মানে কি, ভার্বের সাথে আইএনজি বসাবো, যেটাকে আমি ভি ফোর বলা হয়ে থাকে। এতটুকু তো ক্লিয়ার স্যার। কিন্তু এখানে তো পারফেক্ট কথাটাও আছে স্যার, তার মানে মাঝে এই জায়গাটাতে একটা পারফেক্ট আমাকে বসাতে হবে। পারফেক্ট সমান সমান কি, তুমি বলবে পারফেক্ট সমান সমান স্যার ভি থ্রি, আমি বললাম ওকে। তার মানে আমাকে আবার মিডিয়েটারের কাছে যেতে হবে এবং মিডিয়েটারের কাছে গিয়ে দেখবো ভি থ্রি ফর্মের জন্য আমার কাছে আবার তিনটে আছে, বিন, হ্যাড, ডান। কি কি আছে, বিন আছে, হ্যাড আছে, ডান আছে, যারা ভি3 হিসেবে কাজ করছে। এবার ভালো করে বিষয়টাকে বোঝো। অ্যামিজার একটা বিভার্ব, আর অ্যামিজার বলে আমার পরে কোনো ভি3 তখনই বসতে পারবে যখন আমার আগে অবজেক্ট থাকবে, বাট আগে তো অবজেক্ট নেই তাই অ্যামিজার কাটা। ডুডাস বলে আমার পরে অলওয়েজ ভি1 বসে, বাট এখানে বিন, হ্যাড, ডান এই তিনজনই ভি3 কাজ করছে, তো ডুডাস কাটা। হ্যাভ্যাজ এর পরে তো অলওয়েজ ভি3 ব্যবহার করতে হয় তাই হ্যাভ্যাজ রয়ে গেল। বাকি থাকলো এবার এই স্লাইডে বিন, হ্যাড, ডান এই তিনজনের মধ্যে কে থাকবে, বাদ বাকিরা কে কে থাকবে না। ডান বলে আমার পরে অলওয়েজ ডু, ডাজ, ডিড, ডান এই ডু থেকেই তো এই ডান তৈরি হয়েছে, তো এরপরে অলওয়েজ ভি1 দরকার, বাট এটা কি ভি1, এটা ভি4, তো এটা কাটা হয়ে গেল। হ্যাড বলে, হ্যাড কোথা থেকে তৈরি হয়েছে, বেসিক্যালি তো হ্যাভ, অ্যাজ, হ্যাড এগুলোই, তো হ্যাড বলে আমার পরে অলওয়েজ ভি3 দরকার, বাট এটা ভি4, তো হ্যাডও কাটা হয়ে গেল। আর বিন তৈরি হয়েছে কি থেকে, বি থেকে, তো বিন বলে আমার পরে ভি4 থাকলে আমার আগে সাবজেক্ট থাকতে হবে, তো এখানে সাবজেক্ট আছে, তাই এই সেন্টেন্সের নিয়ম এরকম হয়েছে, প্রথমে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, বিন, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। যদি আমি তোমাদেরকে প্রমাণ করে থাকতে পারি তাহলে এইটা বাড়িতে হোমওয়ার্ক থাকলো, এই ফিউচার পারফেক্টটাকে করবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, অথবা যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা জানাবে। এবং লাস্ট কিছু কথা কি, প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পল এই দুটোকে নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পল নিয়ে কি আলোচনা করব, ভালো করে দেখো। যে কোনো সেন্টেন্স, প্রেজেন্ট সিম্পল হোক বা যে কোনো সেন্টেন্স হোক, যখন সেটা অ্যাক্টিভে থাকবে আমরা সেন্টেন্সকে সাবজেক্ট দিয়ে শুরু করব এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট দিয়ে শেষ করব। এইবার অনেকে বলবে স্যার দেখুন, প্রেজেন্ট আছে মানে আপনার উচিত ছিল প্রেজেন্ট বাড়ির মেম্বার বসানো, সিম্পল আছে মানে আপনার ভি1 লেখা উচিত ছিল, আমি বললাম ওকে। সিম্পল আছে মানে আমি এখানে ভি1 লিখেছি, আর ভি5 সমান সমান আমি তো বলেইছিলাম যে প্রেজেন্ট সিম্পল টেন্স। দেখো ইংরাজিতে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন থাকে, এটা হচ্ছে সেই এক্সেপশনের মধ্যে পড়ে। এখানে কোনো রকম এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ বসে না, এখানে সাবজেক্টের পর সোজা ভি1 অথবা ভি5 বসে। ইংরাজি মানে কিছু এক্সেপশন থাকে, কিন্তু এখানে একটা কোশ্চেন মার্ক তোমাদের মাথাতে রয়েছে। আচ্ছা স্যার মানলাম যে সাবজেক্টের পর ভি1 অথবা ভি5 বসে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে, কিন্তু কখন ভি1 বসে কখন ভি5 বসে ভালো করে শুনে নাও। যদি সাবজেক্ট থার্ড পার্সন হয় এবং তার সাথে সাথে সিঙ্গুলার হয়, তাহলে অলওয়েজ ভি5 ভার্ব ব্যবহার করা হয়ে থাকে। এবার অনেকে বলবে স্যার থার্ড পার্সন কারা, থার্ড পার্সন হচ্ছে হি, শি, দে, ইট, রাহুল, এনি কাইন্ডস অফ, অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, অর্থাৎ আমি তুমি বাদ দিয়ে এই পৃথিবীতে যা আছে সবই হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে,
এবং এই থার্ড পার্সন হলেই হবে না, থার্ড পার্সনের সিঙ্গুলার, অর্থাৎ হি একটা সিঙ্গুলার, সি একটা সিঙ্গুলার, ইট একটা সিঙ্গুলার, রাহুল সিঙ্গুলার। তো এরা যদি থাকে তখন প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আমরা ভি5 ব্যবহার করব, দে থাকলে কিন্তু ব্যবহার করব না। বাদ বাকি স্যার ভি1 কখন ব্যবহার করব? বাদ বাকি সমস্ত ক্ষেত্রে যদি ফার্স্ট পার্সন থাকে, সেকেন্ড পার্সন থাকে, ইভেন থার্ড পার্সনের প্লুরাল থাকে, তখন আমরা ভি1 ব্যবহার করব। আর পাস্ট সিম্পল টেন্স কেন স্যার এরকম হলো? পাস্ট সিম্পল টেন্সে সর্বপ্রথম সাবজেক্ট, শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আচ্ছা স্যার, পাস্ট আছে মানে এখানে পাস্ট বাড়ির মেম্বার বসেনি কেন? সিম্পল আছে মানে এখানে স্যার ভি1 বসেনি কেন? আমি তোমাকে বলে দিই, আমি প্রথম ভিডিওতে শিখেছিলাম যে ভি2 যে সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সে নো অক্সুলারি, কোনো অক্সুলারি ভার্ব থাকে না। এটাই ইংরাজির নিয়ম। ক্লিয়ার করতে পারছি? তো এটাই হচ্ছে ইংরাজির নিয়ম। তো ভি2 যেই সেন্টেন্সে বসে যাওয়াতে না পাস্ট বাড়ির কোনো মেম্বার বসতে পারছে না কিছু, ভি2 ডিরেক্ট একটাই টেন্সকে ডিনোট করে, সেটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। আর তুমি যখনই কোনো সেন্টেন্সে ভি2 দেখতে পাবে তখন ওটাকে পাস্ট সিম্পল টেন্সে লিখবে। অনেকের মনে কোশ্চেন থাকে, স্যার অনেক ভার্বের ভি2 আর ভি3 একই রকমের দেখতে, বুঝবো কি করে কোনটা ভি2 কোনটা ভি3? ধরো আমি তোমাকে বলি প্লেড প্লেড এটা ভি2, আবার প্লেড ভি3, দুটো একই রকম দেখতে, কিন্তু বুঝবো কি করে এটা ভি2 না এটা ভি3? যদি এটা ভি2 হয় তাহলে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি বসবে না। অক্সিলারি মানে কি? বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু ভার্ব ডু, ডাজ, ডিড, অথবা কোনো মোডাল শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, আউট টু, মাস্ট, এরকম কিছুই বসবে না। কিন্তু যদি এটা ভি3 হয় তাহলে এই সেন্টেন্সে 100% কোনো না কোনো অক্সিলারি বসবেই বসবে। এইটা হচ্ছে বোঝানোর নিয়ম। এই জিনিসগুলো আমি আগের ভিডিওতে বলেছি আরো ডিটেলসে, আরো এলাবোরেট করে। আশা করছি ভিডিওটা একটু বড় হচ্ছে, বাট ভিডিওটা বড় হলেও তোমরা ভিডিওটাকে দেখো, নয়তো শিখতে পারবে না। আর এক নজরে আমি বাদবাকি যে টেন্সগুলোকে প্রমাণ করিনি সেটা দেখে নাও। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সর্বপ্রথম সাবজেক্ট, ওয়াজ, ওয়্যার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা কমপ্লিমেন্ট সেই একই নিয়মে আসবে। এইগুলো যেরকম করে শিখেছিলাম যে যেই বাড়ির মেম্বার সেই বাড়ির মেম্বারকে বসাও, যেটা আছে সেই অনুযায়ী করো। একটু এই টেন্সগুলোকে দেখে নেবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও নতুন কিছু শিখতে পারে, এবং একটা কমিউনিটি তৈরি করো যাতে নিজেদের বন্ধুদের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার থাকে, নিজেদের মধ্যে আলোচনা করো যে আচ্ছা তুই এই জিনিসটা বুঝতে পেরেছিস, তুই কি ওটা বুঝতে পেরেছিস। এবং দেখবে যখন নিজেদের ভিতরে ডিসকাশন হবে, আলোচনা হবে, তখন তোমার আরো কিছু ডাউট থাকলে ক্লিয়ার হয়ে যাবে। যদি এরপরেও কিছু ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ভিডিওটাকে আরো একবার দেখে নেবে এবং আমার পিছনের টেন্সের ভিডিওটা দেখে নাও। আশা করি তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো।